আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের উদ্ভাসের পক্ষ থেকে আরো একটি এসএসসির ওয়ান শট ক্লাসে এবং আমার পেছনে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা আজকে কোন টপিকটা নিয়ে ক্লাস করতে যাচ্ছি সেটা হচ্ছে সাম্যবাদী কবি। আ মানবতার যিনি কথা বলেন, যিনি আসলে সবকিছুর ঊর্ধ্বে মানুষকে রাখতে চান, তেমনই একজন ব্যক্তি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। কাজী নজরুল ইসলামের 'মানুষ' কবিতাটা নিয়ে আজকে আমরা হচ্ছে ওয়ান শট ক্লাসটা করতে যাচ্ছি। এবং কবিতাটার যে টাইটেল, সে টাইটেলটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো কবিতাটার টাইটেলটা খুবই ছোট। একটা শব্দ দিয়ে আসলে এই কবিতাটাকে কবি কবিতাটার যে বিষয়, সে বিষয়টাকে উল্লেখ করতে চাচ্ছেন। মানুষ। মানুষ বলতে আমরা আসলে কি বুঝি? আমাদের মধ্যে যদি হচ্ছে মানবিকতা না থাকে, তাহলে কি আদতে আমরা মানুষ হয়ে উঠবো কিনা? রক্ত মাংসের একটা প্রাণী, আমি হাঁটতে পারি, চলতে পারি, কথা বলতে পারি, সেটাই কি আসলে মনুষ্যত্ব কিনা? নাকি একটা মানুষ হওয়ার জন্য মানুষের মধ্যে বিশেষ কিছু গুণাবলী, যেমন সেটা মানবিকতা, যেমন সেটা মনুষ্যত্ব, সেটা বিবেক, এই জিনিসগুলোর কিন্তু আমাদের মধ্যে থাকার প্রয়োজন। তবে আমাদের এই কবিতার যে মানুষ দেরকে কবি আমাদের সামনে উল্লেখ করবার চেষ্টা করছেন বা মানুষের যে দিকটি দেখানোর চেষ্টা করছেন, সেটা কিন্তু এই জায়গাটা থেকে কিছুটা ব্যতিক্রম। আমরা যেমনটা শুরুতেই বলছিলাম যে কাজী নজরুল ইসলাম যেহেতু একজন সাম্যবাদী কবি এবং তিনি সাম্যবাদ এই ধারাটায় তিনি বিশ্বাস করেন এবং তার লেখালেখির মধ্যে তিনি এই ধারাটা প্রতিকায়িত করার চেষ্টা করছেন। ফলশ্রুতিতে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে সাম্যবাদ বলতে আসলে কি বোঝানো হচ্ছে, বোঝানো হচ্ছে যে যেই ধারণায় বা যেই আইডিওলজিতে আমরা দেখতে পাই যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একটা রাষ্ট্রের কাছ থেকে সমান অধিকারগুলো ভোগ করবে বা সমান অধিকারগুলো পাবে, সেই ধারণাটিকে আমরা বলছি হচ্ছে সাম্যবাদ। এখন এই যে মানুষ শব্দটা দ্বারা আসলে কি বোঝায়? যেমন আমাদের একটা বিখ্যাত কবিতা আছে, কবিতাটার লাইনটা এরকম কিছু লাইন আমরা পাই যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন, যদি অন্তর থেকে করেন উচ্চারণ, যদি বোঝেন যে এবং উচ্চারণ করেন মানুষ, তো আপনি কাঁদবেন। কেন? কারণ মানুষ যেই শব্দটা, শব্দটা অনেক ভারী এবং শব্দটা অনেক দামি। তো এই দামি শব্দটা কবি শিরোনামে দিয়েছেন এবং কবি এখানে দেখানোর চেষ্টা করছেন যে যেই ধর্ম বা যেই বর্ণেরই হোক না কেন, হোক সে হিন্দু, হোক সে মুসলমান, একটা মানুষ হিসেবে তার কিন্তু বেশ কিছু ন্যায্যতা বা বেশ কিছু অধিকার আছে। যখন একটা দরিদ্র ব্যক্তি, আমাদের কবিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একজন পুরোহিত, যিনি মন্দিরের পূজারী হিসেবে আমাদের সামনে উল্লেখিত হয়েছেন, এবং একজন মোল্লা, যিনি মসজিদের মোল্লা হিসেবে আমাদের কাছে উল্লেখিত হয়েছেন। এখানে কবি দেখানোর চেষ্টা করছেন যে একজন ক্ষুধার্ত, হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে আজারি চিহ্ন, অর্থাৎ রুগ্ন ব্যক্তির চিহ্ন আছে এমন একজন আহ ৮০ বছর বয়সের একজন লোক, যখন হচ্ছে ৭ দিন ধরে ভুখা ফাঁকা আছেন, তিনি খাবার পাননি, এমত অবস্থায় তিনি যখন মন্দিরে গেলেন কিছু খাবারের আশায় বা মসজিদে গেলেন কিছু খাবারের আশায়, সব জায়গা থেকে তিনি আসলে বঞ্চিত হলেন। কেন বঞ্চিত হলেন? এটার জায়গাটায় যদি আমরা একটু খেয়াল করি, আমাদের প্রত্যেকটা ধর্মেই কিন্তু আসলে মানবতার কথা বলা হয়, মানবিকতার কথা বলা হয় এবং সবগুলো জায়গায় কিন্তু আসলে মানুষকে সবকিছুর ঊর্ধ্বে রাখা হয়। কিন্তু এই যে মানুষগুলো, সে মানুষগুলো ধর্মকে ব্যবহার করে, তারা ধর্মের যেই মূল বিষয়টা আছে, সেই মূল বিষয় থেকে বাহিরে গিয়ে তারা ধর্মকে ব্যবহার করে তারা অনেক সময় স্বার্থান্বেষী হয়ে উঠছে। স্বার্থান্বেষী বলতে আমরা বোঝাচ্ছি যে নিজের স্বার্থকে বড় করে দেখছে। যেমন এই কবিতাটায় আমরা দেখছি যে অঢেল গোস্ত-রুটি বেঁচে যাওয়ার পরে বেঁচে যাওয়া সত্ত্বেও মোল্লা এই ভুখারি ব্যক্তিটিকে খাবার না দিয়ে সে তার এই গোস্ত-রুটিগুলোকে নিজের বাড়িতে নিয়ে গেল। কেন? কারণ সে স্বার্থান্ধ। ঠিক আছে? তো এই জায়গাগুলোতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মানুষ নিজেদের যে স্বার্থ হাসিল করছে সেই জায়গাটা, এবং এই স্বার্থ হাসিল করতে গিয়ে তারা মনুষ্যত্বের যেই ব্যাপারটা, সেটাকে চরম অবমাননা করছে। এবং আমাদের সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম আকাঙ্ক্ষা করছেন যে এই ধরনের যে মনুষ্যত্ব বা মানবিকতা, এটাকে কোনোভাবেই অবমাননা করা উচিত নয়। এরকম কোনো কামনা বা এরকম কোনো ইচ্ছা আসলে আমরা কখনোই পোষণ করি না। এমন একটা সমাজ বা এমন একটা পৃথিবী গড়ে ওঠা উচিত যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মানুষ, এবং কে কোন ধর্মের এই ব্যাপারটি খুব বেশি বড় হবে না, সেখানে মানবিকতার জয়গান গাওয়া হবে। এই পুরো ব্যাপারটা নিয়ে আসলে আমাদের এই কবিতাটাতে উল্লেখ করা হয়েছে এবং এই কবিতাটায় এই ভুখারি অর্থাৎ অভুক্ত ব্যক্তিটির উদাহরণ টানার পাশাপাশি কবি কিন্তু এখানে গজনির সুলতান মাহমুদ, তারপর হচ্ছে চেঙ্গিস খান, কালাপাহাড়, এই ব্যক্তিগুলোর উল্লেখ করছেন। কেন করছেন? কারণ কবি দেখাতে চাচ্ছেন যে এই যে বিভিন্ন ধরনের ধর্মের নাম করে যে স্বার্থান্বেষী মানুষগুলো নিজেদের স্বার্থ হাসিল করছে, তাদের এই যে অবমাননা বা তাদের এই যে স্বার্থান্ধতা, হ্যাঁ, এই যে
স্বার্থের জন্য তারা যে অন্ধ হয়ে গেল, এই ধরনের মানুষগুলোকে যাতে তারা ধ্বংস করে, সেজন্যই মানুষগুলোর চেঙ্গিস খান, তারপরে হচ্ছে কালাপাহাড়, গজনী মামুদ, এই মানুষগুলোকে তিনি হচ্ছে আহ্বান করছেন যাতে তারা সমাজে বিদ্যমান যেই নেতিবাচক দিকগুলো আছে বা সমাজে যেই স্বার্থের জন্য মানুষ যে খারাপ কাজগুলো করে বেড়াচ্ছে, বৈষম্যগুলো করে বেড়াচ্ছে মানুষের মধ্যে, সে বৈষম্যগুলোকে যাতে তারা বিলুপ্ত করতে পারেন, সেজন্য তিনি আহ্বান জানাচ্ছেন এরকম যোদ্ধা শ্রেণীর মানুষগুলোকে। তো আমরা পুরো কবিতাটায় এই বক্তব্যটা আমরা এখন দেখব যে কিভাবে আসলে আমাদের যেই বোর্ড পরীক্ষাগুলো আছে, বোর্ডের যে প্রশ্নগুলো আছে, সেখানে কিভাবে আসলে এই ধারণাটা থেকে সৃজনশীল এবং এমসিকিউ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন এসে থাকে। তো আমরা একদম প্রথমেই চলে যাই, আমাদের প্রথম যে সৃজনশীলটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা বোর্ড 24-এর একটা প্রশ্ন। আমরা এখানে দুটো স্তবক দেখতে পাচ্ছি, অর্থাৎ দুটো উদ্দীপক দেখতে পাচ্ছি, এবং দুটো উদ্দীপকে আমরা দেখার চেষ্টা করব যে কবি আসলে যে কবিতাটায় যে ভাব দিয়েছেন, আমাদেরকে যে বার্তাটা দিয়েছেন, সেটার সাথে আমাদের যে উদ্দীপকটা আছে সেটার কি মিলের জায়গা আছে। তো প্রথম স্তবকে বলা হচ্ছে মহাত্মা গান্ধীর কথা। মহাত্মা গান্ধী উদার মানসিকতা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। নিজ স্বার্থ ভুলে তিনি তাদেরকে ভাই বলে, বন্ধু বলে কাছে টেনে নিয়েছিলেন। তাদেরকে না খাওয়াতে পারলে নিজেও না খেয়ে থেকেছেন। এখানে তিনি ধনী গরিব জাতি ধর্ম বিচার করেননি। তার মানে ধনী গরিব জাতি ধর্ম বিচার করেননি। কিন্তু আমরা মানুষ কবিতাটাই দেখতে পাচ্ছি যে আমাদের যে মোল্লা ছিল, তিনি জিজ্ঞেস করছেন যে নামাজ পড়িস বেটা, যখন বললো যে না নামাজ পড়ে না, তখন তাকে তাড়িয়ে দেওয়া হলো। তো এই জায়গাটা আমরা দেখছি। আচ্ছা, স্তবক 2 আমরা দেখতে পাচ্ছি আবু ইসহাকের যোগগল্পে দেখা যায় মহাজনেরা বিভিন্ন অজুহাতে গরিব বর্গা চাষীদের কষ্টের ফসল অধিকাংশই কেড়ে নেয়। সাদা কাগজের টিপসই নিয়ে, অর্থাৎ সিগনেচার নিয়ে মিথ্যে দেনার দায়ে তাদের সর্বহারা করে ছাড়ে। হাড় ভাঙা খাটুনি খেটেও উসমানের মতো বর্গা চাষীরা দুবেলা পেট পুরে খেতে পায় না। তার মানে এখানে খেতে না পাওয়ার যে দিকটা, সেটাকে আমরা ধরতে পারছি। আচ্ছা, এবার গতে বলা হচ্ছে স্তবক 1-এ মানুষ কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। তাহলে আমরা স্তবক 1-এ আবারও ফেরত যে স্তবক 1-এ আমরা দেখতে পাচ্ছি ধনী গরিব জাতি ধর্ম এগুলো কোনোটাকে মহাত্মা গান্ধী বিচার করেন নাই। সবাইকে ভাই বলে, বন্ধু বলে কাছে টেনে নিয়েছেন, এবং তাদের খাবারের ব্যবস্থা করতে না পারলে তিনিও না খেয়ে থেকেছেন। অর্থাৎ আমরা এখানে যে ভাবটা দেখতে পাচ্ছি মানুষ কবিতায় উল্লেখিত, সেটা হচ্ছে সাম্যবাদ। অর্থাৎ কবি কাজী নজরুল ইসলামের মধ্যে আমরা যে সাম্যবাদিতার প্রতিফলন দেখতে পাই, ঠিক একই জিনিস আমরা কিন্তু এখানে মহাত্মা গান্ধীর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। তাহলে আমরা বলবো স্তবক 1-এ মানুষ কবিতার সাম্যবাদী যে ভাব, সে ভাবের প্রতিফলন ঘটেছে। এতটুকু বলে তারপরে আমরা হচ্ছে পরবর্তী যে আমাদের প্যারাগুলো আছে বা অনুচ্ছেদগুলো আছে, সেখানে আমরা হচ্ছে আমাদের এই গটাকে ব্যাখ্যা করব। 3টা প্যারা আমরা সেখানে দেখাবো যে আমাদের কবি অর্থাৎ কাজী নজরুল ইসলাম তার এই মানুষ কবিতাটা আসলে কিভাবে সাম্যবাদের কথা বলেছে, তিনি কিভাবে এই যে 7 দিন ক্ষুধার্ত থাকা একটা ব্যক্তি, তাকে যে কিভাবে আসলে খেতে দেওয়া হয়নি, কেন দেওয়া হয়নি, কারণ তারা সাম্যবাদে বিশ্বাসী করেনি, তারা মহাত্মা গান্ধীর মতো ছিল না, বা তারা কাজী নজরুল ইসলামের যেই আদর্শ, যে চিন্তা, সে চিন্তায় তারা কিন্তু একই রকম চিন্তা করতো না, এবং তারা দেখা যাচ্ছে যে সবার উপরে যে মানুষ সত্য, সবার উপরে যে মানুষকে মহিয়ান করতে হবে, এই বাণীটায় বা এই মেসেজটা বা এই বার্তাটা কিন্তু তাদের অন্তরে ধারণ করতে পারেনি। ফলে তাদের যে সাম্যবাদের গুণটা থাকার কথা ছিল, সেই সাম্যবাদের গুণটা কিন্তু নাই। আর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মহাত্মা গান্ধীর মধ্যে সাম্যবাদের একটা চিন্তা প্রকাশ পেয়েছে, যেই চিন্তাটা আমাদের কবি কাজী নজরুল ইসলাম মানুষ কবিতাটার মধ্যে আমাদের মধ্যে প্রেরণ করার চেষ্টা করেছেন। তাহলে আমরা বলবো স্তবক 1-এ মানুষ কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে সেটা হচ্ছে সাম্যবাদিতা, এবং আমরা সাম্যবাদিতা নিয়ে কিন্তু শুরুতেই আমরা হচ্ছে বলেছি যে সাম্যবাদিতা আসলে কি। ওকে, এরপর প্রেক্ষাপট ভিন্ন হলো স্তবক 2-এর মহাজন ও মানুষ কবিতার মোল্লা পুরোহিতদের স্বরূপ একই। তার মানে দেখো প্রেক্ষাপট ভিন্ন। আমরা দেখতে পাচ্ছি যে স্তবক 2-এ যেই প্রেক্ষাপট বা যে ঘটনা বর্ণনা করা হচ্ছে, সে ঘটনার স্থানটা আলাদা, যেখানে আমরা বর্গা চাষীদের সাথে মহাজনের একটা অন্যায়ের জায়গা দেখতে পাচ্ছি, তাহলে প্রেক্ষাপটটা আলাদা। কিন্তু আমরা যদি দেখি যে স্বরূপ মানে তাদের যে চেহারা, তাদের যে কর্মকাণ্ড, তাদের যেই আচরণ, সেটা কিন্তু একই। কিরকম ভাবে একই, আমরা যদি দেখি আমাদের যেই মোল্লা পুরোহিত ছিল, তারা কি করেছে, তারা অঢেল গোস্তরুটি থাকা সত্ত্বেও তারা কিন্তু এই 7 দিনের অভুক্ত ব্যক্তিটাকে খাবার দেয়নি। বা মন্দিরের আমরা দেখতে পাচ্ছি যে মন্দিরের যিনি পূজারী অর্থাৎ পুরোহিত, উনিও ভেবেছিলেন যে হয়তো বা কোনো দেবতার বরে, দেবতার আশীর্বাদে তিনি আজ রাজা টাজা হয়ে যাবেন, কিন্তু রাজার পরিবর্তে তিনি যখন দেখলেন যে না, কোনো দেবতার বর বা আশীর্বাদ তার জন্য আসে নাই, বরং একজন ভুখারি আজারি ব্যক্তি, রুগ্ন ব্যক্তি তার সামনে এসে দাঁড়িয়ে আছে, তখন সে কিন্তু প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়, অর্থাৎ তাকে কোনো ধরনের সহযোগিতা, কোনো ধরনের খাদ্যদ্রব্য এগুলো কিন্তু দেয় নাই। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে
এখানে যে মহাজনদের কথা বলা হচ্ছে সেই মহাজনদের কর্মকাণ্ডের জন্য কিন্তু বর্গাচাষীরা খেতে পাচ্ছে না। তাহলে মোল্লা পুরোহিত এবং মহাজন উভয়ই কিন্তু আসলে মানুষের এই যে খাদ্য বা মানুষের সাথে যে অন্যায় করা এবং মানুষকে মানুষ হিসেবে মনে না করে তারা যেই তাদের প্রতি যে অবিচারের যে জায়গাটা, জুলুমের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু তাদের মধ্যে মিল আছে। ফলশ্রুতিতে আমরা বলতে পারি যে উদ্দীপকের স্তবক দুইয়ের যে মহাজন এবং মানুষ কবিতার যে মোল্লা পুরোহিত, তাদের মধ্যে কিন্তু আমরা অনেক অনেক সাদৃশ্য দেখতে পাই। যে মোল্লা পুরোহিতরাও এখানে ধর্মের অপব্যবহার করছে, প্রত্যেকটা ধর্মেই আসলে মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে, তারা প্রত্যেকটা ধর্মের জন্য ধর্মগ্রন্থ আছে, সকলখানেই আসলে মানুষের প্রায়োরিটি, মানুষের প্রাধান্য, কোনো জায়গায় কিন্তু আসলে বলা হয় নাই যে মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করতে কিংবা মানুষকে ক্ষতি করতে। কিন্তু তারা ধর্মকে ব্যবহার করে তারা নিজেদের স্বার্থ হাসিল করছে এবং অপব্যবহার করছে, এই কথাটা আমরা কিন্তু বলতে পারি। তাহলে এই উভয় জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে আচরণ, সেই আচরণগত সাদৃশ্য কিন্তু রয়েছে। ওকে, এর পরের প্রশ্নটাতে আমরা চলে যাই। দিনাজপুর বোর্ড 24-এর প্রশ্ন। বলা হচ্ছে, তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে, দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতা রেখে দাইলে। দাড়ি, এই দাড়ি মানে হচ্ছে আমরা বলতে পারি যে দ্বার রক্ষক বা যিনি দরজাকে রক্ষা করেন, অর্থাৎ দারোয়ান হিসেবে আমরা চিন্তা করতে পারি। ঠিক আছে, সো কি বলা হচ্ছে দেখো, তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে, অর্থাৎ এক মুঠ ভিক্ষা দিলে আমাদের কারো ভোগ বা আমাদের যে খাদ্যদ্রব্য আছে সেটা হ্রাস পায় বা কমে যায়। তাই দ্বাররক্ষক বা দারোয়ানকে দিয়ে, মার দিয়ে আমরা কি করতেছি, দেবতাকে খেদিয়ে দিচ্ছি। অর্থাৎ দেবতা বা আমরা মনে করি যে এরকম ভাবে যে যারা হচ্ছে অনাহারী আছে, যারা অভুক্ত আছে, যারা ক্ষুধার্ত আছে, তাদেরকে সহযোগিতা করা বা তাদেরকে খাবার দেওয়া, তাদের উপকার করা মানে কিন্তু আসলে আমাদের স্রষ্টার নৈকট্য লাভ করা, স্রষ্টার উপকার করা বা স্রষ্টার সন্তুষ্ট করা স্রষ্টাকে, এরকম একটা ধারণা কিন্তু আমাদের আছে। তাহলে এখানে যে বলা হচ্ছে যে আমার ভোগের হ্রাস হয়, তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে, দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে, অর্থাৎ তুমি এই যে এক মুঠ ভিক্ষা না দিয়ে দ্বাররক্ষক বা দারোয়ান দিয়ে তুমি যে যাকে খেদিয়ে দিলে, অর্থাৎ যাকে তাড়িয়ে দিলে, তুমি আসলে দেবতাকে তাড়িয়ে দিলে, এরকম ভাবে উল্লেখ করা হয়েছে। এরপর 2 আমরা দেখতে পাচ্ছি, বন্ধু তোমার বুক ভরা লোভ, দুচোখ স্বার্থ ঠুলি। তার মানে লোভ, স্বার্থ, নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি। আচ্ছা, মানুষের বুকে যেটুকু দেবতা, বেদনা মথিত সুধা, তাই লুটে তুমি খাবে পশু, তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা। ওকে, উদ্দীপক 1-এর মানুষ কবিতার যে বিষয়টির ইঙ্গিত বহন করে তা ব্যাখ্যা করো। তাহলে আমরা প্রথমে উদ্দীপক 1-এ যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এক মুঠ ভিক্ষা দেওয়া হচ্ছে না, খাবার দেওয়া হচ্ছে না। এবং আমরা কবিতাতেও কিন্তু দেখি যে আমাদের যে মোল্লা এবং পুরোহিত ছিল, তারা কিন্তু আমাদের যেই পথিক ছিল, পান্থ, সে পথিককে, সে মুসাফিরকে কিন্তু তারা খাবার দেয়নি, খাবার না দিয়ে তাড়িয়ে দিয়েছে। সো সাদৃশ্যের জায়গাটা হচ্ছে বা ইঙ্গিত করছে যেই দিকটা, সেটা হচ্ছে খাবার না দিয়ে তাড়িয়ে দেওয়ার বিষয়টিকে। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে দেবতা তুল্য যেই ভিক্ষুক তাদের সামনে এসে উপস্থিত হয়েছিল, তাকে এক মুঠি ভিক্ষা দিল না এবং তাকে তাড়িয়ে দিল। এবং তাড়িয়ে দেওয়াটাকে কি করা হচ্ছে, আমাদের কবিতায় আমরা দেখছি যে আমাদের যিনি মন্দিরের পুরোহিত কিংবা আমাদের যে মোল্লা, তারা উভয়ই কিন্তু আসলে আমাদের যে ক্ষুধার্ত ব্যক্তিটা ছিল তাকে কিন্তু খাদ্য না দিয়ে তাকে কিন্তু তাড়িয়ে দিয়েছে, তিরস্কার করেছে, গঞ্জনা করেছে। ঠিক আছে, সো এই জায়গাটায় মিল আছে। এরপর উদ্দীপক 2 যেন মানুষ কবিতার মূল চেতনাকে ধারণ করেছে। তাহলে মানুষ কবিতার মূল চেতনা কি? মানুষ কবিতার মূল চেতনা হচ্ছে, কবি এখানে সাম্যবাদের কথা বলেছেন, কবি মানুষের জয়গান গেয়েছেন, কবি বলার চেষ্টা করেছেন যে যেই এক একজন মানুষ এক এক ধর্মের, তাদের নিজেদের নিজস্ব ধর্মগ্রন্থ আছে, মানুষ নিজ নিজ ধর্মকে পালন করে, কিন্তু প্রত্যেকটা ধর্মই আমরা যদি একটু খেয়াল করি সেটা কিন্তু মানুষকে সবার সবকিছুর উপরে রাখার চেষ্টা করেছে। মানুষ ধর্মের জন্য জীবন পর্যন্ত দেয়, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে আসলে যে মানুষ এবং সবকিছুর ঊর্ধ্বে যে আসলে মানুষের জয়গান, সেটাকে তিনি দেখানোর চেষ্টা করছেন। এবং তিনি বলছেন যে অনেক সময় মানুষ ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে লোভ এবং স্বার্থ ঠুলি। এবং আমরা আমাদের কবিতাতে কিন্তু দেখেছি যে মোল্লার কথা বলা হচ্ছে, সে কিন্তু অঢেল গোস্তরুটি থাকা সত্ত্বেও সে কি করছে, নিজের স্বার্থে বা নিজের লোভ থাকার কারণে সে কিন্তু ওই ক্ষুধার্ত ব্যক্তিটিকে সে কিন্তু জিজ্ঞেস করে যে তুমি কি নামাজ পড়ো? ও যখন বলছে না পড়ি না, তখন তাকে ভাগিয়ে দেয়, বলে যে মরো গো ভাগারে গিয়ে, অর্থাৎ মৃত গরু রাখার যে স্থান, ওখানে গিয়ে তুমি মরে যাও, এরকম ভাবে তাকে হচ্ছে তিরস্কার করে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি আমাদের কবিতার যে মূল চেতনা, সে মূল চেতনাকে ধারণ করেছে, অর্থাৎ মানুষের থেকে বড় কোনো কিছুই হতে পারে না। এবং এই হৃদয়হীন কাজ যারা করে এবং মনুষ্যত্বহীন কাজ যারা করে, তাদেরকে আমাদেরকে শক্ত হাতে আসলে প্রতিরোধ করতে হবে বা দমন করতে হবে। ওকে,
এরপর আমরা পরবর্তী সৃজনশীলটা দেখতে পাচ্ছি রাজশাহী বোর্ড 23-এর। এখানে বলা হচ্ছে জাতিতে জাতিতে ধর্মে নিশিদিন হিংসা ও বিদ্বেষ মানে রাগ মানুষে করিছে ক্ষুদ্র বিষাইছে বিশ্বের আকাশ। বিষাইছে মানে হচ্ছে বিষাক্ত করছে, তার মানে বিশ্বের আকাশকে বিষাক্ত করে তুলছে। মানবতা মহাধর্ম রোধ করিছে উল্লাস, তার মানে মানবতা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম যেটাকে রোধ করে উল্লাস করা হচ্ছে। তারপরে উদ্দীপক জাতি ধর্ম রাষ্ট্র ন্যায় সকলই যে মানুষের তরে মানুষ সবার ঊর্ধ্বে নহে কিছু তার অধিক। তার মানে প্রথম এবং দ্বিতীয়, প্রথমটাতে আমরা দেখতে পাচ্ছি মানবতার কথা বলা হচ্ছে এবং দ্বিতীয়টাতে বলা হচ্ছে যে মানুষ সবকিছুর ঊর্ধ্বে, তার থেকে আর বড় কিছু নেই, এরকম একটা বিষয়। উদ্দীপক একে মোল্লা পুরোহিত চরিত্রের কোন দিকটি প্রকাশ ঘটেছে? দেখো মোল্লা পুরোহিত চরিত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মোল্লা এবং পুরোহিত তারা কিন্তু মানুষ হয়ে আরেকটা মানুষকে হেয় করেছে, অবমাননা করেছে। তাহলে এই হেয় এবং অবমাননা করার যে দিকটি, সেই দিকটি আমরা এখানে প্রকাশিত হতে দেখছি। দেখো বলা হচ্ছে ধর্মে নিষেদিন হিংসা ও বিদ্বেষ, অর্থাৎ তারা হিংসা করছে, তারা রাগ পোষণ করছে এবং মানুষকে করেছে ক্ষুদ্র, অর্থাৎ নিজে একটা মানুষে আর একটা মানুষকে ক্ষুদ্র মনে করে তার প্রতি অন্যায় করছে। এবং আমাদের মোল্লা এবং পুরোহিতও কিন্তু তাই করেছে। তো এখানে হেয় এবং মানে অমানবিকতার যে জায়গা, সেই জায়গাটায় আমরা হচ্ছে ইঙ্গিত দেখতে পাই। এরপর উদ্দীপক 2-এ মানুষ কবিতা কবি চেতনারই প্রকাশ ঘটেছে। তাহলে উদ্দীপক 2-এর যে কবি চেতনা সেটা কি? মানুষ সবকিছুর উপরে, মানুষের থেকে বড় কিছু নাই। এবং আমাদের যে মূল মানুষ কবিতা সেখানেও কিন্তু আমরা দেখেছি যে মানুষের যে নহে কিছু মহিয়ান, অর্থাৎ আমাদের কবি কাজী নজরুল ইসলাম কিন্তু মানুষকেই আসলে সবকিছুর ঊর্ধ্বে রাখার চেষ্টা করেছেন এবং মানুষকে শ্রেষ্ঠত্বের জায়গা দিয়েছেন। যে ধর্ম বা যে বর্ণেরই হোক না কেন, সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে মানুষ, সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে মানবিকতা। সেখানে কেউ যদি ধর্মের দোহাই দিয়ে বা ধর্মকে ইউজ করে, ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতে চায়, তাহলে তাকে শক্ত হাতে দমন করতে হবে। এবং এই নিপীড়নকে, অবমাননাকে দমন করার জন্য তিনি চেঙ্গিস, তিনি গজনী মাহমুদ, তিনি কালাপাহাড়, এই মানুষগুলোকে আহ্বান করছেন ইতিহাস থেকে, যাতে তারা এসে এই ধরনের যে অন্যায়গুলো আছে সেই অন্যায়গুলোকে ধ্বংস করে দেয়, বিলুপ্ত করে দেয়। ওকে, তারপরের সৃজনশীলে আমরা যদি চলে যাই সিলেট বোর্ড 23-এর, এখানে একটা প্রশ্ন বলা হচ্ছে দৃশ্যকল্প 1-এ রফিক সাহেব প্রতি বছর মেজবানের আয়োজন করেন। মেজবান শব্দটা আমরা নিশ্চয়ই বুঝি, চট্টগ্রামের একটা বিখ্যাত বিষয়। মেজবানের আয়োজন করেন, খাবার দাবার বেশ ভালো, খাওয়া দাওয়া বুঝাই যাচ্ছে। অভিজাত ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উচ্চপদস্থ কর্মকর্তাদের নিমন্ত্রণ করেন, কিন্তু গরিব অসহায়দের মেজবানে প্রবেশ নিষিদ্ধ করেন। তাহলে আন্ডারলাইন করা যে জায়গা সেটা হচ্ছে গরিব অসহায়দেরকে তিনি মেজবানটা খাওয়ান না। আচ্ছা, দৃশ্যকল্প 2, 1853 সালে ক্রিমিয়ার যুদ্ধে আহত সৈনিকদের মাঝে নেমে আসে অবর্ণনীয় দুঃখ, দুর্দশা। তাদের যন্ত্রণা লাঘবের জন্য ফ্লোরেন্স নাইটিঙ্গেল সেবার ব্রত নিয়ে এগিয়ে আসেন। তিনি সেবায় এমনভাবে আত্মনিয়োগ করেন যে দিন রাতে 20 ঘন্টা পরিশ্রম করতেন। তার সেবার শুশ্রূষা ও সান্ত্বনায় আহত পঙ্গু সৈনিকেরা বেঁচে থাকার আশা ও জীবনের প্রতি মমত্ববোধ ফিরে পায়। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি মানুষ হয়ে মানুষকে সেবা করার যে দিকটা, সেই দিকটা প্রতিফলিত হয়েছে। তাহলে রফিক সাহেবের মধ্যে আমরা যে দিকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তারা গরিব মানুষকে বঞ্চিত করছেন। আচ্ছা, দৃশ্যকল্প 1-এর সাথে মানুষ কবিতার সাদৃশ্যপূর্ণ দিক কি? তাহলে দৃশ্যকল্প 1-এর রফিক সাহেব কি করছেন? গরিব মানুষদের জন্য মেজবানের প্রবেশ নিষিদ্ধ করছেন। তার মানে যে মানুষগুলো হচ্ছে সুযোগ সুবিধা পায় না ঠিকভাবে, সমাজের যে সুবিধা বঞ্চিত মানুষরা আছে, দরিদ্র মানুষরা আছে, তাদেরকে বঞ্চিত করা, তাদেরকে দূরে সরিয়ে রাখার যে জায়গাটা, সেই জায়গাটাকে ইঙ্গিত করছে। আচ্ছা, এরপর আমরা বলবো দৃশ্যকল্প 2-এ মানুষ কবিতায় কবির প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। তাহলে দৃশ্যকল্প 2 আমরা দেখতে পাচ্ছি ফ্লোরেন্স নাইটিঙ্গেল এই আহত সৈনিকদের জাত কি, তাদের বর্ণ কি, তাদের ধর্ম কি, এগুলো কিছুই কিন্তু তিনি দেখছেন না। তিনি মানবতার খাতিরে এই মানুষগুলোকে তিনি কি করার চেষ্টা করছেন? সেবা শুশ্রূষা করছেন, তাদের যন্ত্রণা লাঘব করার চেষ্টা করছেন। এবং আমাদের মানুষ কবিতাতেও কিন্তু কবি আসলে দেখাতে চেষ্টা করেছেন যে আমরা যেহেতু সবাই মানুষ এবং মানুষ হিসেবে সমাজে সমানভাবে আমাদের বেঁচে থাকার অধিকার আছে, তাই কোনো মোল্লা বা কোনো পুরোহিত এই স্রষ্টার যেই দান, সে দানকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করে বাকি মানুষকে সে অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। ফলে এই আমাদের যারা এই ধরনের স্বার্থান্বেষী মানুষ আছে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে এবং সমাজে, পৃথিবীতে, বিশ্বে সবকিছুর ঊর্ধ্বে যে মানুষ, সেই মানবতার কথাকে, সাম্যবাদের কথাকে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আমরা এখানে মানুষ কবিতায় কবির যে প্রত্যাশা, সে প্রত্যাশার একটা প্রতিফলন দেখতে পাচ্ছি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মধ্যে। ওকে, এরপরে ময়মনসিংহ বোর্ড 23-এর প্রশ্ন,
প্রথম উদ্দীপকের অংশ একে বলা হচ্ছে ভেঙে চুরে গেছে আজ সব অহংকার, ভাগাভাগি করে করছে সবাই আহার। কিসের এত দম্ভ? দম্ভ মানে অহংকার। জীবনটাই তো ছোট, মানুষ তুমি আবারও মানুষ হয়ে ওঠো। তার মানে এখানে কোন জিনিসটাকে গুরুত্ব দেওয়া হয়েছে? মানুষ হয়ে ওঠাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং সবাই ভাগাভাগি করে আহার করছে, অর্থাৎ সবাই ভাগাভাগি করে খাচ্ছে। আমরা যদি একটু খেয়াল করি আমাদের যে কবিতা, সেখানে কিন্তু ভাগাভাগি করে খাবারের কথা তো ছিলই না, বরং উল্টা বলা হচ্ছে যে মানুষের যেই খাবার, অর্থাৎ ধর্মের অপব্যবহার করার যে জায়গাটা, মানুষকে বঞ্চিত করার যে জায়গাটা, সেই জায়গাটা আমরা দেখতে পেয়েছি। ওকে, অংশ 2 বলা হচ্ছে হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, আমি চেয়েছিল ক্ষুধার অন্ন, তুমি করো নাই দান। মানুষ বলিবে তুমি জগতের প্রভু, আমরা তোমারে কেমনে খাওয়াবো, সে কাজ হয় কি কভু। বলিবেন খোদা, ক্ষুধিত বান্দা গিয়েছিল তব দ্বারে, মোর কাছে ফিরে পেতে তাহা যদি খাওয়াতে তারে। তার মানে এখানে অংশ 2 বলা হচ্ছে যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা হচ্ছে, আমি ক্ষুধা ছিলাম, আমাকে অন্ন দান করো নাই। তখন মানুষ তাকে জিজ্ঞেস করবে যে আপনি তো জগতের প্রভু, আপনাকে আমি খাওয়াবো, এটা কিভাবে হয়? তখন উত্তরে বলবেন খোদা যে ক্ষুধিত একজন বান্দা তোমার দরজায় গিয়েছিল, তুমি তাকে যেহেতু খাওয়াও নাই, তাকে যেহেতু বঞ্চিত করছো, তার মানে তুমি আসলে আমাকে বঞ্চিত করছো। ঠিক আছে, সো আমরা এরপরে প্রশ্নটা দেখি। বলা হচ্ছে উদ্দীপকের অংশ 2 মানুষ কবিতার কোন দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? তাহলে উদ্দীপকের অংশ 2 আমরা দেখতে পাচ্ছি মানুষ কবিতায় আমাদের যে দিকটা বা যে বিষয়টা উল্লেখ করা ছিল সেটা হচ্ছে যে মোল্লা এবং পুরোহিত তারা কোনো ধরনের ধর্মীয় অবমাননা করছে এবং করে তারা হচ্ছে অমানবিকতার একটা পরিচয় দিচ্ছে, তাই না? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে মুসাফির, যেই অভুক্ত 7 দিনের অভুক্ত মানুষটা গিয়েছিল, সে মানুষটাকে মোল্লা এবং পুরোহিত খাবার খাওয়ায়নি, খাবার দেয়নি, কিন্তু তারা কিন্তু প্রত্যেকেই ধর্মের বড় বড় কথাবার্তা বলে, অর্থাৎ তারা ধর্মীয় অপব্যবহার করছে এবং অমানবিকতার পরিচয় দিচ্ছে। সেই দিকটিকে আমরা এখানে দেখতে পাই। উদ্দীপকের অংশ 1 মূল ভাব মানুষ কবিতার কবির প্রত্যাশাকে ধারণ করে কি? যুক্তিসহ তোমার মতামত দাও। তাহলে এই যে তুমি আবার মানুষ হয়ে ওঠো, তার মানে মানুষ কবিতার যে মূল ভাব, সেখানে কবি আসলে আমাদেরকে সাম্যবাদ এবং মানুষ হয়ে ওঠার যে জায়গা, সেই জায়গাটায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ আমরা মানুষকে ধর্মের থেকে, মানে ধর্মের উপর মানুষের যে বেশি গুরুত্ব আছে, সেই গুরুত্বের জায়গাটাকে তিনি কি করার চেষ্টা করেছেন? আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন। এবং তিনি বলতে চাচ্ছেন যে স্রষ্টার প্রতিনিধির মতো করে আমরা এই ক্ষুধার্ত, এই অবহেলিত, এই নির্যাতিত মানুষগুলোকে পাই। আমাদের উচিত সে মানুষগুলোকে ধর্ম, জাতি, বর্ণ এগুলো দিয়ে বিচার না করে মানুষ হিসেবে বিচার করে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা বা সহায়তা করা। যেখানে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের মোল্লা এবং পুরোহিতের হাতে কিন্তু যথেষ্ট পরিমাণে সুযোগ ছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তারা আসলে ওই ক্ষুধার্ত মুসাফির রুগ্ন ব্যক্তিটিকে সহযোগিতা করেন নাই। তাহলে আমাদের যে মিলের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কবির যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটাকে ধারণ করেছে। এরপর আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। বলা হচ্ছে আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না, যাহাদের উপর আমাদের 10 আনা শক্তি নির্ভর করিতেছে। তোমাদের একটা গল্প প্রবন্ধ আছে, উপেক্ষিত শক্তির উদ্বোধন গদ্য, সেখান থেকে অথচ আমরা তাহাদিগকে উপেক্ষা করিয়া আসিতেছি, সে হইতেছে আমাদের দেশের তথাকথিত ছোট লোক সম্প্রদায়, আমাদের আভিজাত্য গর্বিত সম্প্রদায় এই রূপ নামকরণ করিয়াছেন। এই ছোট লোক এমন স্বচ্ছ অন্তর, এমন সরল মুক্ত উদার প্রাণ লইয়াও যে কোনো কার্য করিতে পারিতেছে না, তাহার কারণ এই ভদ্র সম্প্রদায়ের অত্যাচার। তার মানে আমরা মানুষ কবিতায় যে দিকটা দেখতে পাই সেটা হচ্ছে যে রুগ্ন ব্যক্তিটা এসেছিল, সে রুগ্ন ব্যক্তি কিন্তু দরিদ্র এবং সে অনেকদিন ধরে খাবার জোগাড় করতে পারছে না, এবং দেখা যাচ্ছে যে মোল্লা এবং পুরোহিত তারা উভয়ই কিন্তু আসলে তাকে তার যে অধিকার, তার ন্যায্য যে দাবি, তার খাবার পাওয়াটা তার অধিকার ছিল। কারণ মসজিদে মানুষ যখন খাবার দেয় তখন কিন্তু এটা মানুষের জন্য দেয়, এটা কোনো একজন মোল্লা তার বাড়িতে নিয়ে যাবে সেই অতিরিক্ত গোস্ত রুটিগুলো, এই ইন্টেনশন থেকে কিন্তু দেয় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোল্লা কিন্তু অতিরিক্ত যে মসজিদে যে অতিরিক্ত খাবারগুলো বেঁচে গিয়েছে, সেটাতে সবার আগে যদি কারো অধিকার থাকে, রাইট থাকে, সেটা হচ্ছে ওই ভিখারির, কিন্তু তাকে না দিয়ে সে তার নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে। তো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কবি, সে কবি কাজী নজরুল ইসলাম দেখানোর চেষ্টা করছেন যে আমরা এই মানুষগুলোকে কি করছি? অধিকার থেকে বঞ্চিত করছি। ঠিক একই রকম এখানে যে লেখাটা আমরা দেখতে পাচ্ছি, যে প্রবন্ধের অংশটা দেখতে পাচ্ছি, সেখানেও আমরা দেখছি যে ছোট লোক সম্প্রদায় বলে আমরা একটা শ্রেণীর মানুষকে অভিহিত করছি, যাদেরকে নিজেদের যে ন্যায্য অধিকারগুলো আছে, তাদের যে জিনিসগুলো পাওয়ার আছে, সেগুলো থেকে তাদেরকে বঞ্চিত করছি, তাদেরকে উপেক্ষা করছি, তিরস্কার করছি, তাদের প্রতি আমরা একটা নেতিবাচক ধারণা পোষণ করছি। ফলে উদ্দীপকে মানুষ কবিতার কোন বক্তব্যটি উঠে এসেছে? দেখো, বলছে
যে ছোট লোক এমন স্বচ্ছ অন্তর এমন সরল মুক্ত উদার প্রাণ লইয়াও কোনো কাজ করিতে পারিতেছে না, তাহার কারণ হচ্ছে ভদ্র সম্প্রদায়ের অত্যাচার। এখন উদ্দীপকে মানুষ কবিতার কোন বক্তব্যটি ফুটে উঠেছে, সেটা হচ্ছে সাম্যবাদী যে মনোভাব, সে মনোভাবটা যদি আমাদের মধ্যে থাকতো তাহলে কিন্তু এই ধরনের সিচুয়েশন কবিতায় বা উদ্দীপকে কোনো জায়গায় ঘটতো না। তাহলে আমরা এই জায়গাটায় একটু ফোকাস করতে পারি। এরপর বলা হচ্ছে উদ্দীপকে মানুষ কবিতার সার বক্তব্যটি অনুপস্থিত। সার বলতে বোঝানো হচ্ছে মূল বক্তব্যটি অনুপস্থিত। দেখো এখানে ছোট লোককে কাছে টেনে নেওয়া অর্থাৎ সাম্যবাদের কথা বলা হয়েছে, কিন্তু আমাদের যে মূল কবিতা সে কবিতায় কিন্তু সাম্যবাদের পাশাপাশি আমরা দেখতে পাই যে ধর্মকে পুঁজি করে যারা ব্যবসা করছে ওই ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করা এবং এই ব্যবসায়ীগুলোকে তাদের যেই ধর্ম ব্যবসা তারা দাঁড় করিয়েছেন তাদের যে লোভের রাজত্ব সেই রাজত্বকে ভেঙে দেওয়া, তাদের ব্যক্তিগত স্বার্থগুলোকে দমন করা, এই ব্যাপারটাও কিন্তু উঠে এসেছে যেটা আমাদের উদ্দীপকে মিসিং আছে। তাহলে আমরা এই জায়গাটাকে একটু আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করব যে ধর্মের নামে যে ভণ্ডামি প্রচলিত আছে সেই ভণ্ডামিটাকে দূর করার কথা কবিতায় বলা হয়েছে, কিন্তু উদ্দীপকে শুধুই সাম্যবাদীর কথা বা সাম্যবাদের কথা বলা হয়েছে। তাহলে সার বক্তব্যটি অনুপস্থিত হিসেবে আমাদের কাছে প্রতীয়মান হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের এই কবিতাটা থেকে গ এবং ঘ গুলো। আমরা যদি গ এবং ঘ গুলোকে আবার একটু সামারি করা বা রিকল করার চেষ্টা করি তাহলে আমরা এই প্রশ্নটা সৃজনশীল লেখার সময় আমরা যে জিনিসটা একটু খেয়াল রাখার চেষ্টা করব সেটা হচ্ছে এই কবিতাটার মধ্যে কবি সমতা দেখিয়েছেন, যে কবি দেখানোর চেষ্টা করছেন যে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আসলে মানুষ, মানুষের চেয়ে নহে কিছু মহিয়ান, অর্থাৎ সবচেয়ে মহান হচ্ছে মানুষ। এবং এই কবিতাটায় কবি দেখানোর চেষ্টা করছেন যে একজন ভিখারি, একজন ক্ষুধার্ত ব্যক্তি যখন হচ্ছে একটা মসজিদে যায় বা একটা মন্দিরে যাচ্ছে খাবারের আশায়, তাকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে, তাকে কিভাবে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তার প্রতি কি ধরনের অবমাননাকর আচরণ করা হচ্ছে সেই দিকটাকে তুলে ধরা হয়েছে। এবং তৃতীয়ত যে দিকটাকে তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে কবি চান যে এই ধরনের যে ধর্মকে পুঁজি করে যারা ব্যবসা করছে, যারা নিজেদের স্বার্থ হাসিল করছে, এই মানুষগুলোকে উপযুক্তভাবে দমন করার বা শাস্তি দেওয়ার বা তাদের এই কর্মকাণ্ডকে ধ্বংস করে দেওয়ার, এবং এই ধ্বংসযজ্ঞ চালানোর জন্য তিনি আহ্বান করছেন চেঙ্গিস, গজনী মামুদ কিংবা কালাপাহাড়ের মতো ব্যক্তিদেরকে যারা ওই ইতিহাসে যারা আগে এই ধরনের ধ্বংসযজ্ঞ করেছেন। তাহলে তাদের মধ্য দিয়ে সমাজে বিদ্যমান এই যে কর্মকাণ্ডগুলো আছে যেগুলো কোনোভাবেই প্রশংসার দাবি রাখে না, সেই কর্মকাণ্ডগুলোকে দমন করার জন্য। এটা হচ্ছে আমাদের যে কবিতা সে কবিতার মূল সৃজনশীল আসার জায়গা। আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই কবিতাটা থেকে যে জ্ঞানমূলক এবং অনুধাবনগুলো এসে থাকে সেই জ্ঞানমূলক এবং অনুধাবনগুলোকে আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, তো প্রথমটা আমরা দেখতে পাচ্ছি বরিশাল বোর্ড 24-এর বলা হচ্ছে কার গায়ে আজারির চিহ্ন। আজারি শব্দটা মানে হচ্ছে আমরা বলছি যে রুগ্ন, হ্যাঁ, আজারির চিহ্ন, রুগ্ন ব্যক্তি বা অসুস্থ, ক্ষুধার্ত, এরকম একটা ব্যাপার। তো আমরা দেখতে পাচ্ছি যে মুসাফির এসেছিল সে মুসাফিরের গায়ে হচ্ছে আজারির চিহ্ন বা আজারির চিহ্ন। মানুষ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ হতে সংকলিত? আমরা জানি যে কবির যে সাম্যবাদী কাব্যগ্রন্থটা আছে সেই কাব্যগ্রন্থটা থেকে এই কবিতাটাকে নেওয়া হয়েছে। ফুকারি অর্থ হচ্ছে চিৎকার করা, হ্যাঁ। এরপর মোল্লা ভুকারিকে কোথায় গিয়ে মরতে বলেছে? মোল্লা বলে যে নামাজ পড়িস বেটা, তখন বলে যে যখন জানতে পারে যে সে নামাজ পড়ে না তখন বলে যে তুই গো ভাগারে গিয়ে মর। তাহলে আমরা বলবো গো ভাগারে গিয়ে মরতে বলেছে, এবং গো ভাগার মানে হচ্ছে মৃত গরু রাখার জন্য যে নির্ধারিত স্থান আছে সেটা, ঠিক আছে। আচ্ছা, এরপর মোল্লা ভুকারিকে কোথায় গিয়ে মরতে বলছে? এরপর কালা পাহাড়ের প্রকৃত নাম কি? আচ্ছা, কালা পাহাড়, চেঙ্গিস, গজনী মামুদ, এই প্রসঙ্গগুলো আমরা এই জ্ঞানমূলকগুলোতে পাই। তো কালা পাহাড়ের প্রকৃত নাম হচ্ছে রাজচন্দ্র, রাজকৃষ্ণ বা রাজনারায়ণ। রাজচন্দ্র, রাজকৃষ্ণ বা রাজনারায়ণ, আমরা তাহলে তিনটার যে কোনো একটা বা তিনটাই বা দিয়ে লিখে রাখতে পারি। ভুখারি অর্থ কি? ভুখারি মানে হচ্ছে আমরা যেটাকে বলি ক্ষুধার্ত ব্যক্তি, বা শুধু ক্ষুধার্ত বললে হবে, আমরা ক্ষুধার্ত ব্যক্তিটা বললে বেশি ভালো হয়। এরপর মুসাফির কত বছর প্রভুকে ডাকেনি? মুসাফির বলে যে 80টা বছর কেটে গেল তবু তোমাকে তো কখনো ডাকিনি, কিন্তু তাই বলে তো ক্ষুধার অন্ন তুমি কখনো বন্ধ রাখো নাই। সো 80 বছর, আমরা এখানে অ্যান্সার দিব হচ্ছে মুসাফির 80 বছর প্রভুকে ডাকেনি। আজারি শব্দের অর্থ কি? যে আমরা শুরুতেই পাইছি যে কার গায়ে আজারির চিহ্ন, মুসাফিরের গায়ে আজারির চিহ্ন। এই আজারি বলতে আমরা বুঝাই রুগ্ন বা ব্যথিত বা অসুস্থ, এরকম কিছুকে। সো আমরা রুগ্নটাকে সবার আগে নিব। এরপর ক্ষুধার ঠাকুর কথাটির অর্থ কি? ক্ষুধার ঠাকুর বলতে এখানে বোঝানো হচ্ছে যে ক্ষুধার্ত যে মানুষ সে মানুষকে দেবতা জ্ঞান করা। ঠাকুর বলতে আমরা এখানে দেবতা বুঝি, তাহলে ক্ষুধার ঠাকুর বলতে বোঝানো হচ্ছে ক্ষুধার্ত মানুষকে দেবতা জ্ঞান করা বা দেবতা মনে করা। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে কালাপাহাড় কি ধ্বংস করেছেন? কালাপাহাড় প্রথমে হিন্দু থাকলেও পরবর্তীতে আমরা দেখতে পাই যে তিনি ধর্মান্তরিত হন এবং তিনি হচ্ছে অনেক দেবালয়কে ধ্বংস করে
পাচ্ছেন, তাহলে আমরা বলবো কি ধ্বংস করেছেন? অনেক দেবালয় ধ্বংস করেছেন। এরপরে আমরা কিছু অনুধাবন দেখব। প্রথমে বলা হচ্ছে অভেদ ধর্মজাতি বলতে কি বোঝানো হয়েছে। তাহলে আমরা শব্দটা নিয়ে একটু চিন্তা করি। অভেদ মানে কি? অভেদ মানে হচ্ছে ভেদাভেদ নাই। তাহলে কিসে ভেদাভেদ নাই? ধর্মজাতিতে ভেদাভেদ নাই। তাহলে অভেদ ধর্মজাতি বলতে বোঝানো হয়েছে ধর্ম, বর্ণ সবকিছু নির্বিশেষে মানুষের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ নাই। মানুষের যেই ধর্মই হোক না কেন, প্রত্যেকটা ধর্মেরই মূল কথা হচ্ছে মানুষের চেয়ে বড় কিছু নাই। ফলে কবি বলতে চান যে আমরা মানুষের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ রাখবো না, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলকে মানুষ হিসেবে আমরা হচ্ছে ট্রিট করব বা মর্যাদা দিব। এরপর ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়। কেন মন্দির, কেন পূজারীর, দেবতার কেন নয়? কারণ একটা জিনিস একটু খেয়াল করো যে আমরা মন্দিরে সাধারণত দেখি যে দেবতা বা ভগবানের থাকার কথা, যেখানে সকল ধরনের মানুষের একটা প্রাপ্তি বা একটা একটা অধিকারের জায়গা। কিন্তু দেখা যাচ্ছে যে মন্দির বা হচ্ছে যেই ভজনালয়, সেখানে পূজারী বা পুরোহিতের যে দৌরাত্ম্য, তার যেই প্রভাব, তার যে আধিপত্য, সেই আধিপত্যটাই বেশি প্রবল। ফলশ্রুতিতে সাধারণ যে মানুষগুলো, 7 দিনের অভুক্ত থাকা যে মুসাফির, তারা কিন্তু তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই জন্য কবি মনে করছেন যে যেহেতু পুরোহিতের এত দৌরাত্ম্য, তাদের এত প্রভাব, ফলে মন্দিরটা আসলে আর দেবতার নাই, মন্দিরটা পুরোহিতের হয়ে গেছে। ওকে, এরপর সহসা মন্দির বন্ধ হলো কেন বুঝিয়ে লেখো। আমরা এটার ঘটনাটা যদি একটু মনে করার চেষ্টা করি, আমরা দেখি যে পুরোহিতের কাছে যখন হচ্ছে আমাদের যে মুসাফির ছিল, যে কিনা 7 দিনের অভুক্ত, সে যখন গিয়ে খাবার চায়, তখন পূজারী তাকে খাবার না দিয়ে মন্দিরের যে দরজা, সেই দরজাটা বন্ধ করে দেয়। এখন কেন বন্ধ করে দেয়? কারণ পূজারী ভেবেছিল যে হয়তোবা এমন কিছু একটা সে পেতে যাচ্ছে, যেটার মাধ্যমে সে আসলে রাজা টাজা কিছু একটা হয়ে যাবে। কিন্তু যখন সে দেখতে পেল যে না, এরকম কিছু না, একটা সাধারণ মুসাফির, রুগ্ন একজন ব্যক্তি, সে যে ব্যক্তি খাবারের খোঁজে এসেছে, সে কিন্তু তখন খুবই মনে অসন্তুষ্ট হয় এবং তার সামনে তার যে দরজা, সে দরজাটা, মন্দিরের দরজাটাকে বন্ধ করে দেয়। ঠিক আছে, তার আশা ভঙ্গ হওয়ার কারণে। এরপর তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, চরণটি বুঝিয়ে লেখো। তার মানে মসজিদ এবং মন্দির, এই জায়গাগুলো কিছু ধর্মকে ব্যবহার করে, ধর্মকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিল করতে চাওয়া বা করে চলা ব্যক্তিদের নিজস্ব সম্পত্তিতে পরিণত হয়েছে। সেখানে মানুষের যে দাবি, মানবিকতার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আর ঠিকঠাক ভাবে নেই এবং মানুষ কিন্তু ধর্মীয় যে সুযোগ সুবিধাগুলো আছে, সেই সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে। এই কারণে কবি আসলে উক্তিটি করার চেষ্টা করেছেন। আচ্ছা, এরপর বলা হচ্ছে সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা, এরূপ এ কথা বলার কারণ কি? তার মানে যেহেতু মসজিদ মন্দির মানুষের, এই মানুষের জন্য তৈরি করা প্রতিষ্ঠানগুলোকে কোনো মোল্লা বা কোনো পুরোহিত বন্ধ করে রাখতে পারে না, এর দ্বার উন্মোচিত থাকতে হবে, সেখানে মানুষের কথা শুনতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। ফলে তিনি যত ধরনের ধ্বংসযজ্ঞ করা প্রয়োজন, যত ধরনের প্রতিবাদ বা বিরোধিতা করা প্রয়োজন, সেই বিরোধিতা করে তিনি চান যে যাতে এই মন্দির এবং মসজিদের যে দ্বার, সে দ্বারটা যাতে খোলা থাকে। অর্থাৎ উপাসনালয়ে প্রবেশের যে অধিকার, সে অধিকারটা যেহেতু সবার আছে, সবাই সেখানে যে কোনো সময় চাইলেই প্রবেশ করতে পারবে, সেখানে তাকে কোনো ধরনের বাধা দেওয়া হবে না, যেমনটা মোল্লা বা আমাদের যে পূজারী বা পুরোহিত দিয়েছে, সেরকম কোনো বাধা তারা পাবে না। ফলে এই দ্বার ভেঙে ফেলতে বলছেন, রুদ্ধ দ্বার, এবং এর মাধ্যমে কবির যে প্রতিবাদ, সেই প্রতিবাদী সত্তার আমরা একটা পরিচয় দেখতে পাই। ওকে, এরপর পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, পথ জুড়ে তার ক্ষুধার মানিক বলতে এখানে বোঝানো হচ্ছে যে প্রচন্ড পরিমাণে তার যে ক্ষুধা, অর্থাৎ ক্ষুধার যে তীব্রতা, আমাদের পথিকের যে ক্ষুধার তীব্রতা, সেই তীব্রতাটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। মোল্লা সাহেব হেসে কুটি কুটি হয় কেন? অর্থাৎ তার আনন্দের কারণ হচ্ছে যে অনেক গোস্ত এবং রুটি বেঁচে গিয়েছিল, সে গোস্ত এবং রুটি সে খেতে পারবে, সে বাড়িতে নিয়ে যেতে পারবে। এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মোল্লা সাহেব, সে হেসে কুটি কুটি হন। ওকে, তো এই গেল আমাদের অনুধাবনের পার্ট। এবার আমরা চলে আসি আমাদের এই কবিতাটা থেকে যে এমসিকিউ গুলো আছে, সেই এমসিকিউ গুলো সলভ করতে। প্রথম প্রশ্নটা রাজশাহী বোর্ড 24-এ আসা। এখানে বলা হচ্ছে ভুখা আছো, মরো গো ভাগারে গিয়ে। অর্থাৎ এটা আমরা জানি যে আমাদের মানুষ কবিতার যে মোল্লা, সে মোল্লার উক্তি, সে বলে যে তুমি ক্ষুধার্ত, আমি কি করব, তুমি গো ভাগার, অর্থাৎ মৃত গরু রাখার যে স্থান, এরকম নিকৃষ্ট স্থানে গিয়ে মরে যাও, দূর হও, এরকম একটা ব্যাপার। তো বলা হচ্ছে যে এখানে মোল্লার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? আক্ষেপ, অনুশোচনা, তিরস্কার, বিরক্তি। সবচেয়ে ভালো হয় হচ্ছে তিরস্কার, যে তাকে অপমান করা হলো, তাকে তাড়িয়ে দেওয়া হলো।
নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। চট্টগ্রাম বোর্ড 24-এর প্রশ্ন। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। অর্থাৎ আমাদের হৃদয়ের মধ্যে, মানুষের মধ্যেই যে আসলে সকল দেউল অর্থাৎ দেবালয়, সকল দেবতা, সকল ধর্ম, সকল যুগাবতার রয়েছে, সেই জিনিসটাকে তিনি এখানে দেখানোর চেষ্টা করছেন। তাহলে কবিতাংশটি মানুষ কবিতার কোন ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ? সামাজিক দায়বদ্ধতা, প্রতিবাদী চেতনা, মানুষের শ্রেষ্ঠত্ব, স্রষ্টার মাহাত্ম্য। অ্যান্সার হচ্ছে মানুষের শ্রেষ্ঠত্ব। কারণ দেখো এই যে তোমাতে রয়েছে সকল ধর্ম, তাহলে তুমিটাকে, তুমি হচ্ছে মানুষ এবং তোমার হৃদয়ের মধ্যেই কিন্তু আসলে বিশ্ব দেউল অর্থাৎ বিশ্বের দেবালয়, তার মানে এখানে মানুষের শ্রেষ্ঠত্বের কথা বলা হয়েছে। এরপর উক্ত ভাব নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে? মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি, সব দ্বারের খোলা রবে তোমার মিনার চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। অ্যান্সার হচ্ছে এ, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এরপর সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড 24-এর প্রশ্ন, বলা হচ্ছে ভেলা হলো দেখি লেঠা। লেঠা মানে হচ্ছে আমরা যখন কোনো একটা ঝামেলা বা উপদ্রব বুঝাই সেটাকে আমরা বলি হচ্ছে লেঠা। তাহলে এখানে ভেলা হলো দেখি লেঠা, মোল্লা সাহেবের এই কথা কি প্রকাশ পেয়েছে? অবজ্ঞা, উপহাস, ঘৃণা, বিরক্তি, তার প্রচন্ড পরিমাণে বিরক্তি প্রকাশ পেয়েছে। এরপর নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দিতে বরিশাল বোর্ড 24-এর প্রশ্ন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কিরূপ দেখলাম নাই নজরে। তার মানে লালন এখানে জাতভেদ করে নাই। ওকে, উদ্দীপকের ভাবের সাথে কোন চরণের সাদৃশ্য? তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, মন্দির পূজারীর মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। অ্যান্সার হচ্ছে বি, মানুষের চেয়ে বড় কিছু নাই। তার মানে এখানেও জাতভেদ নাই, এই লাইনটাতেও জাতভেদ করা হয় নাই, সবকিছুর উপরে রাখা হয়েছে মানুষকে, মহান করা হয়েছে মানুষকে। এরপর উদ্দীপক ও মানুষ কবিতায় কি কি প্রকাশ পেয়েছে? অসাম্প্রদায়িকতা, সাম্যবাদ, মানুষের শ্রেষ্ঠত্ব। 1, 2 এবং 3। অ্যান্সার হচ্ছে ডি। অসাম্প্রদায়িকতা মানে আমরা নিশ্চয়ই বুঝি, সাম্প্রদায়িকতা না। সাম্প্রদায়িকতা মানে কি? যে যখন আমরা কোনো জাতি, ধর্ম কে বা কোনো গোষ্ঠীকে বিশেষ কোনো সুযোগ সুবিধা দিব, হ্যাঁ, ওগুলো হচ্ছে সাম্প্রদায়িকতা। আর অসাম্প্রদায়িকতা মানে হচ্ছে নির্বিশেষে সবাই আমাদের কাছে সমান, সকল ধর্ম, সকল শ্রেণী। এরপর সকালে সন্ধ্যায় 2খানা রুটি দেয়, ক্ষুধার জ্বালায় ঘুম আসে না। উদ্দীপকের জ্বালাটি তোমার পঠিত মানুষ কবিতার কোন চরিত্রের মধ্যে আছে? আচ্ছা, কালাপাহাড় বিদ্রোহী চরিত্র, ধ্বংস করার জন্য ডাকছে ও হবে না, পুরোহিত ক্ষুধার নাই, মোল্লাও নাই। তাহলে অ্যান্সার হচ্ছে পান্থ বা পথিক, যে কিনা ক্ষুধার জ্বালায় তার পেটে, মানে আমরা একটা লাইন পাই এরকম, ক্ষুধার মানিক জলে, অর্থাৎ ক্ষুধার তীব্রতা বোঝানো হচ্ছে। তো এখানেও বলা হয়েছে ক্ষুধার তীব্রতার কথা, ক্ষুধার জ্বালায় ঘুম আসে না। তাহলে অ্যান্সার হবে হচ্ছে এ। উক্ত চরিত্রের মধ্যে কি প্রতিফলিত হয়েছে? ক্ষোভ, অসহায়ত্ব, ঘৃণা। হ্যাঁ, তার মধ্যে অসহায়ত্ব আছে, মাস্ট। তার মধ্যে ক্ষোভ বা রাগও আছে যে সে পাচ্ছে না। ঘৃণাটা আমরা এক্স্যাক্টলি দেখতে পাই না, তো আমরা এই জন্য এখানে অ্যান্সার হচ্ছে 1 এবং 2 নিতে পারি। সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। মানুষ কবিতার উক্ত চরণে কি প্রকাশ পেয়েছে? রাগ প্রকাশ পেয়েছে। হ্যাঁ, তার রাগের কারণে সে বলছে যে সব দ্বারের খোলা রবে, সকল দরজা খোলা থাকবে, হাতুড়ি শাবল চালায় চালায় এই দরজাগুলোকে ভাঙতে হবে, ধ্বংস করতে হবে। এরপর তাহলে শালা সোজা পথ দেখ, এ বাক্যে কি প্রকাশ পায়? ঘৃণা, ক্ষোভ, বিরক্তি, অকৃতজ্ঞতা। বিরক্তি প্রকাশ পায়। মুমিন নামাজ পড়েনি বলে তার বাবা তাকে খাবার দেয়নি। মুমিন বাবার চরিত্র মানুষ কবিতার, মুমিনের বাবার চরিত্র মানুষ কবিতার কার সঙ্গে সঙ্গতিপূর্ণ? মোল্লার সাথে। মোল্লা ওকে জিজ্ঞেস করে নামাজ পড়িস বেটা? তারপরে যখন বলছে যে পড়ে না, তাহলে বলছে যে দূর হ, চলে যা। মানুষ কবিতার কোন চরণে মনুষ্যত্বের চরম অবমাননা প্রকাশ পেয়েছে? অর্থাৎ কোন লাইনটা দিয়ে মনুষ্যত্বকে একেবারে নিচে নামিয়ে আনা হয়েছে? তিমির রাত্রি, পথ জুড়ে ক্ষুধার মানিক জলে, আমার ক্ষুধার অন্ন বন্ধ করনি প্রভু, সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে, মরো গো ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা। অ্যান্সার হচ্ছে ডি, যে একটা মানুষকে খাবার না দিয়ে তাকে গো ভাগারে গিয়ে মরতে বলছে এবং প্রশ্ন করা হচ্ছে যে নামাজ পড়ে কিনা। তাহলে অ্যান্সার হবে হচ্ছে আমাদের ডি। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। পংক্তি দ্বারা বোঝানো হয়েছে মোল্লা পুরুত কি করছে? মসজিদ মন্দিরের নিয়ন্ত্রণ নিয়েছে, পথভ্রষ্টদের শাস্তি দিয়েছে, মানুষের অধিকারকে রুদ্ধ করেছে। তাহলে মসজিদ মন্দিরের নিয়ন্ত্রণ নিয়েছে কেন? কারণ দেখো তারা দরজায় চাবি তালা দিয়েছে, তারা মানুষকে ঢুকতে দিচ্ছে না, তার মানে নিয়ন্ত্রণ নিয়েছে। শাস্তি দিয়েছে না, মানুষের অধিকার রুদ্ধ, মানুষের অধিকার রুদ্ধ হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 1 এবং 3, মানে ডি। ওকে, এরপর মানুষ কবিতায় সহসা কি বন্ধ হলো? ময়মনসিংহ বোর্ড 23 এবং বরিশাল বোর্ড 19-এ এসেছে। আমরা মানুষ কবিতায় দেখি যে সহসা দ্বার বন্ধ হলো, অর্থাৎ দরজা বন্ধ হলো। ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। এখানে কবি চেতনা হচ্ছে
কবির মধ্যে কি প্রকাশ পেতে আমরা দেখি? বিদ্রোহ প্রকাশ পেতে দেখি, প্রতিবাদ করতে দেখি। প্রতিশোধ মানে হচ্ছে যে তোমার সাথে কেউ অন্যায় করলে তুমিও তার সাথে উল্টা কোনো এরপরে কোনো একটা কিছু করবা, হ্যাঁ, ওইটাকে বলে প্রতিশোধ। কিন্তু আমরা কিন্তু কবির মধ্যে, মানুষ কবিতার মধ্যে প্রতিশোধ দেখিনি, আমরা প্রতিবাদ দেখছি, প্রতিবাদ করে ধ্বংস করতে বলতে দেখতেছি, প্রতিবাদ স্বরূপ, কিন্তু প্রতিশোধের যে জায়গাটা এটা আমরা আসলে দেখতে পাই নাই। সো আমরা অ্যান্সার নিচ্ছি হচ্ছে বি কে, 1 এবং 3। মানুষ কবিতায় কবি ইতিহাসের বিখ্যাত যোদ্ধাদের আহ্বান করেছেন কেন? বরিশাল বোর্ড 22-এর প্রশ্ন। ইতিহাস বিখ্যাত ব্যক্তিদের সম্মান জানানোর জন্য না, এই কবিতার সাথে সম্মান জানানোটা মিলে না। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ঠিক আছে। ধর্ম ব্যবসায়ীদের উচিত শিক্ষা দেওয়ার জন্য। একটা নেওয়ার সুযোগ নাই, দুইটা নিতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 2 এবং 3, সি। এরপর কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড 22-এর প্রশ্ন। মানুষ কবিতায় মোল্লা ও পুরোহিতের আচরণে কি প্রকাশ পায়? অমানবিকতা, স্বার্থপরতা। ধর্মান্ধতা হবে না, তারা অমানবিক, তারা স্বার্থপর, ঠিক আছে। তারা যদি ধর্মটা বুঝতো তাহলে তারা আসলে কখনোই ওই পথিকটাকে বঞ্চিত করতো না। সো ধর্মের বিষয়টা আনতে পারছি না, 1 এবং 2, এ। কাজী নজরুলের কবিতাকে বিশিষ্টতা দান করেছে তার আরবি ফার্সি শব্দের ব্যবহার। তিনি তার কবিতায় অসংখ্য আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন। আচ্ছা, রাজশাহী বোর্ড 22, মানুষ কবিতার কোন চরণটিতে ভুখারীর ক্ষোভ প্রকাশ পেয়েছে? দাঁড় খোলো বাবা, খাইনি তো 7 দিন। আচ্ছা, তো এখানে ওর অনুরোধ প্রকাশ পাচ্ছে, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু, ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়। ডি, এখানে সে প্রচন্ড ক্ষোভ যে মন্দির পূজারীর অর্থাৎ পুরোহিতের, তোমার আর এই মন্দির নাই, তোমার মানুষের যে দাবি সে দাবিতে এখানে রক্ষিত হয় না। সো অ্যান্সার হচ্ছে আমাদের ডি। এরপর কাজী নজরুল ইসলাম তার উমর ফারুক কবিতায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেন, ফেরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমসের ধরি, আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। এখানে মানুষ কবিতায় কবির কোন মনোভাবের প্রকাশ পেয়েছে? সাহসিকতা, সহমর্মিতা, সাম্যবাদ, বিদ্রোহ। আচ্ছা, তাহলে কি বলা হচ্ছে? ফেরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমসের ধরি, আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। তার মানে এখানে সাহসিকতা হবে না, সহমর্মিতা হবে না, আমরা সাম্যবাদের যে জায়গা সেটা দেখতে পাচ্ছি। মানুষ ধরো মানুষ ভজ, শোনো বলিরে পাগল মন, এ বাক্যের ভাবের সঙ্গে মানুষ কবিতার কোন চরণের সাদৃশ্য করা যায়? আচ্ছা, মানুষের চেয়ে বড় কিছু নাই, মানুষের নহে কিছু মহিয়ান, তার মানে মানুষ বুঝতে বলা হচ্ছে, মানুষকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। অ্যান্সার হচ্ছে সি। মানুষ কিসের জন্য জীবন বাজি রাখে? তোমাদের পাঠ পরিচিতি সুন্দর করে বলা আছে, মানুষ ধর্মের জন্য জীবন বাজি রাখে। মানুষ কবিতায় কবি কিসের জয়গান করেছেন? সাম্যের জয়গান করেছেন। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। বিশিষ্ট শিল্পপতি মল্লিক সাহেব কোরবানির ঈদে বিশাল 2টি গরু কিনে কোরবানি দেন, কিন্তু দরিদ্ররা মাংস চাইতে এলে দারোয়ান তাদের তাড়িয়ে দেয়। খেয়াল করো, কোরবানির যেই উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাই কিন্তু তার ঠিকঠাক নাই। কোরবানির ত্যাগ যেই বিষয়টা সেটা কিন্তু এখানে কিন্তু দরিদ্রদের, সমাজের যারা দরিদ্র আছে তাদের কিন্তু একটা হক থাকে, তিনি তাদেরকে সেই হক থেকে, অধিকার থেকে বঞ্চিত করতেছেন। বিরাট গেটের বাইরে থেকে তারা বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে, হঠাৎ সেদিকে নজর পড়ে মল্লিক সাহেবের। তিনি দ্রুত দারোয়ানকে নির্দেশ দেন তাদের ভেতরে ঢোকাতে এবং নিজ হাতে তাদের মাঝে মাংস বিতরণ করেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের দারোয়ানের যেই কর্মকাণ্ড, সে কর্মকাণ্ডটার মধ্যে একটা আমরা নেতিবাচকতা এবং আমাদের যে ওই যে কবিতায়, মানুষ কবিতায় যে মোল্লা এবং পুরুত, সে পুরুতের সাথে মিল দেখতে পাচ্ছি। কিন্তু মল্লিক সাহেব এই জিনিসটা যখন লক্ষ্য করেন তখন তিনি কিন্তু তাদের মধ্যে আবার মাংস বিতরণ করে দিয়েছেন। তাহলে উদ্দীপকের দারোয়ানের আচরণ মানুষ কবিতার কোন চরণের সাথে সাদৃশ্যপূর্ণ? আমরা দেখতে পাই প্রথমে বলা হচ্ছে, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়, গোস্ত রুটি দিয়ে মসজিদে দিল তালা, তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়। অ্যান্সার হচ্ছে বি, গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। তো দারোয়ানও কি করছে দেখো, ওদেরকে তাড়াই দিচ্ছে, দরিদ্রদেরকে মাংস দিচ্ছে না, তাড়িয়ে দেওয়া। ওকে, এরপর উদ্দীপকের মল্লিক সাহেবের কাজে মানুষ কবিতার কোন প্রত্যাশা দিকটা প্রতিফলন ঘটছে? সাম্য প্রতিষ্ঠা, শ্রেণীভেদ রোধ, বর্ণপ্রথা বিলোপ। আচ্ছা, সাম্য প্রতিষ্ঠা করছে, ঠিক আছে, শ্রেণীভেদ রোধ করছে। বর্ণপ্রথা, যেটা আমরা যেটাকে বর্ণ বলি, হ্যাঁ, এই বর্ণ বলতে বোঝাচ্ছে যে আমরা এই যে জাতি বর্ণ, হ্যাঁ, আমরা কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ এই ধরনের যেই বর্ণ ব্যবস্থাটা আছে সেটাকে বিলোপ করা। তো এটা আমাদের কবিতায় নাই, আমরা এটা নিতে পারতেছি না, আমরা নিব হচ্ছে এ, 1 এবং 2। এরপর ক্ষুধার ঠাকুর বলতে কাকে বোঝানো হয়েছে? পূজারী, মোল্লা, কবি, মুসাফির। মুসাফিরকে বোঝানো হয়েছে যে অনেক ক্ষুধার্ত। কালা পাহাড়ের নাম কি? কালা পাহাড়ের নাম আমরা পাই হচ্ছে রাজনারায়ণ, রাজচন্দ্র, রাজকৃষ্ণ। রামকৃষ্ণ হবে না। অ্যান্সার হচ্ছে আমাদের 2 এবং 3, সি।
কাহারে করিছ ঘৃণা ভাই, কাহারে মারিছ লাথি, হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি। উদ্দীপকের প্রথম চরণটি মানুষ কবিতার কাদের প্রতি প্রযোজ্য? তাহলে প্রথম চরণে কি বলছে? কাকে ঘৃণা করছো, কাকে লাথি মারছো। তাহলে উদ্দীপকের প্রথম চরণটি মানুষ কবিতায় কাদেরকে বলা হচ্ছে? মোল্লাকে এবং পুরোহিতকে বলা হচ্ছে যে তোমরা কাকে ঘৃণা করতেছো, কাকে লাথি মারতেছো। ওর মধ্যেই তো আমাদের ভগবান রয়েছেন, অর্থাৎ ভিখারি ওই ক্ষেত্রে হতে পারে। তো কাদের প্রতি প্রযোজ্য? সেটা হচ্ছে কাদের, মোল্লা এবং পুরোহিত, 1 এবং 2। এই ছিল আমাদের এই মানুষ কবিতাটা থেকে ওভারঅল একটা আলোচনা। এবং এখানে আমরা আসলে যে ব্যাপারটা লক্ষ্য করতে পেরেছি সেটা হচ্ছে আমাদের কবি কাজী নজরুল ইসলাম সাম্যবাদের জয়গান গেয়েছেন। সবকিছুর উপরে তিনি আসলে মানুষকে রাখবার চেষ্টা করেছেন এবং তিনি দেখাচ্ছেন যে প্রত্যেকটা ধর্মেই কিন্তু আসলে মানবতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি এই মানবতার কথা ভুলে গিয়ে আমরা যদি হচ্ছে ধর্মের অপব্যবহার করি এবং নিজেদের স্বার্থ হাসিলের জন্য ধর্মটাকে ব্যবহার করি, তাহলে আমাদের যেই মানুষের যে মনুষ্যত্ব, সে মনুষ্যত্বটাকে, মানবিকতাটাকে অবমাননা করা হয়, যেটা কোনোভাবে কাম্য না, যেটা কোনোভাবে আমাদের চাহিদা না। ফলে তিনি এই ধরনের যেই বৈষম্যগুলো আছে সে বৈষম্যগুলোকে বিলোপ করার জন্য প্রতিবাদ স্বরূপ তিনি কিন্তু যোদ্ধা, তারপর হচ্ছে আমরা দেখতে পাই এখানে চেঙ্গিস খানের কথা বলা হচ্ছে, গজনী মাহমুদের কথা বলা হচ্ছে, এখানে কালা পাহাড়ের কথা বলা হচ্ছে। এই মানুষগুলোকে তিনি ডাকছেন যাতে তারা এই ধরনের মসজিদ মন্দিরের যেই অবমাননাকর যে কাজটি হচ্ছে, এখানে যে স্বার্থের খেলাটি চলছে, সেটা যাতে তারা ধ্বংস করে। এটা হচ্ছে পুরোপুরিভাবে আমাদের এই কবিতা থেকে লক্ষ্য করার বিষয়, যেটা আমরা সৃজনশীল জ্ঞানমূলক অনুধাবন এবং এমসিকিউ গুলোতে আমরা যে জিনিসটা বারবার দেখতে পাই। তো আশা করি মানুষ কবিতাটার সম্পর্কিত তোমাদের যেই ধারণাটা প্রয়োজন ছিল সৃজনশীল উত্তর করবার জন্য বা বোর্ডে কিরকম প্রশ্ন আসে, সে ধারণাটা কিছুটা স্পষ্ট হবে এবং তোমাদের পরীক্ষায় তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। এর পাশাপাশি যদি তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।